2012-13 অর্থবছরের হিসাবে 2 ট্রিলিয়ন টাকা বা $24 বিলিয়ন বাজেটের দেশ বাংলাদেশ। কিন্তু দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে অস্থিতিশীলতা ও রফতানি আয় কমে যাওয়ার কারণে দেশের অর্থনীতি ক্রমেই খারাপ অবস্থার দিকে যাচ্ছে। আন্তর্জাতিক দাতাগোষ্ঠী, বিনিয়োগকারী প্রতিষ্ঠান, বিশ্ব ব্যাংক সহ বিভিন্ন সাহায্য সংস্থা অনুদান ও ঋণ ব্যাপকভাবে কমে যাচ্ছে। ফলে একটা শোচনীয় অবস্থায় আছে অর্থনীতি। তবে দেশের অর্থনীতিতে এখন একমাত্র আশার আলো বৈদেশিক রেমিট্যান্স। 2011-12 অর্থবছরে প্রবাসীদের পাঠানো অর্থ থেকে দেশ আয় করেছে প্রায় 90,000 কোটি টাকা। এই রেমিট্যান্স বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের প্রায় 1/3 সমপরিমাণ। বাংলাদেশ ব্যাংকের দেয়া তথ্য অনুযায়ী দেশে বৈদেশিক মুদ্রার প্রধান উৎস প্রবাসীদের রেমিট্যান্স। বিদেশ থেকে রেমিট্যান্স পাঠানোর জন্য সবথেকে বেশি ভূমিকা পালন করে বিদেশে অবস্থানরত দেশীয় ব্যাংকগুলির রেমিট্যান্স শাখা। বেসরকারি প্রতিষ্ঠানগুলির পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলিও এর মধ্যে পিছিয়ে নেই। সিঙ্গাপুরে অন্যান্য প্রতিষ্ঠানগুলির পাশাপাশি অগ্রণী ব্যাংক বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 2002 সনে প্রথম অগ্রণী ব্যাংক তার যাত্রা শুরু করে সিঙ্গাপুরে। বর্তমানে সিরাঙ্গরে এর মূল শাখা এবং জুলাই 2010 সনে দ্বিতীয় শাখা যাত্রা শুরু করে বুনলে স্থানে। কিন্তু সিঙ্গাপুরের পশ্চিম প্রান্তে জুরং একটি গুরুত্বপূর্ণ স্থান, যেখানে অনেক বাংলাদেশি শ্রমিকেরা কাজ করেন। বর্তমানে জুরংয়ে ন্যাশনাল ব্যাংক ও প্রাইম ব্যাংকের এক্সচেঞ্জ অফিস রয়েছে। গত 17 ডিসেম্বর 2012-তে অগ্রণী এক্সচেঞ্জ হাউস প্রাইভেট লিমিটেড তার তৃতীয় শাখা শুরু করে জুরংয়ে। জুরং এমআরটি ট্রেন স্টেশনের পাশে জে কিউব এর পাশে 135 নম্বর ব্লকে এটি অবস্থিত। এই শাখার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড খন্দকার বজলুল হক, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল হামিদ, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম। মূল অনুষ্ঠানে বক্তৃতা করেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ওভারসিজ চ্যাপ্টার এর স্বপনদা, সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির শাহজামান, বাংলাদেশ চেম্বার অব কমার্সের সেক্রেটারি সবুর। শামসুল ইসলাম এক্সচেঞ্জ হাউস নয়, পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে সিঙ্গাপুরে কিভাবে কাজ করা যায় তার প্রতি গুরুত্ব আরোপ করেন। বিশেষ করে এই ক্ষেত্রে ইএফটি বা ইকোনমি ফ্রি ট্রেড করা যায় কিনা সে ব্যাপারে মাননীয় রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন। আমরা কিন্তু এমএএসএ কয়েকবার গেছিলাম যে ব্যাংক, হাউ টু ওপেন এ ব্যাংক ইন দ্য নেম অফ অগ্রণী ব্যাংক। তারা বলেছে যে এটা একটা অনেক ইনভেস্টমেন্টের ব্যাপার, তবে যদি ইএফটি হয় ইট উইল বি ইজিয়ার। মহামান্য বাংলাদেশের হাইকমিশনার মাহবুব-উজ-জামান ধীরে ধীরে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে ইএফটি এর দিকে যাবার ব্যাপারে কাজ করার কথা বলেন। We have to follow a graduated, approach. I feel that we should go for the FTA. We should follow a sectoral, approach. পাশাপাশি এই এক্সচেঞ্জ হাউসগুলো কিভাবে তথ্য প্রচারের কেন্দ্র হতে পারে সেই ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। Thinking that we can also use this Auroni exchange house as a sort of information exchange, mechanism, so we can disseminate more information, like how to send a remittance in a formal manner more effectively, and how to safeguard and protect the welfare and the rights of the migrant workers, and of course the. পরিশেষে চেয়ারম্যান বলেন, প্রবাসীরা যারা কষ্টার্জিত ডলার বাংলাদেশে পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তাদেরকে তিনি বাংলাদেশের হিরো নামে অভিহিত করেন। এ বিষয়ে আমরা কথা বলছিলাম একজন নিয়মিত অর্থ প্রেরণকারী মোহাম্মদ আব্দুস সবুরের সাথে। আমরা অগ্রণী ব্যাংকের খুব সুবিধা পাইছি এবং যারা এখানে কর্মকর্তা কর্মচারী আছে তারা আমাদেরকে সবসময় সহায়তা করে। কম সময় 5 থেকে 7 মিনিটে আমরা টাকা উঠিয়ে নিতে পারি বাংলাদেশ থেকে। অ্যাকাউন্টে পাঠাইলে 10 থেকে 15 মিনিট, রেডি ক্যাশেও পাঠাইলে 10 থেকে 15 মিনিট। সিঙ্গাপুর অগ্রণী এক্সচেঞ্জ হাউস প্রাইভেট লিমিটেডের ডিজিএম ও সিইও মোহাম্মদ আলী হোসেন প্রধানিয়া বলেন, as you know, a lot of Bangladeshi expatriates are living and working in this vicinity, especially I think 50,000 Bangladeshi expatriates are living and working here. So we want to reach the services, remittance services to the doorsteps of the expatriates to save time and money. প্রবাসে বাংলাদেশের এই ব্যাংকগুলো কাজ করলেও
ধারণা করা হয় যে মাত্র শতকরা 40% টাকা ব্যাংকের মাধ্যমে আসে, বাকি শতকরা 60% টাকাই হুন্ডির মাধ্যমে কালো টাকাতে রূপান্তরিত হয়ে যায়, যা দেশের মূলধারার অর্থনীতিতে কোনো ভূমিকাই রাখে না। পরিশেষে এই কালো টাকা ব্যবহৃত হয় পেশিশক্তি, রাজনীতি, দুর্নীতি, দেশ থেকে অর্থ বিদেশে পাচার, সন্ত্রাস ইত্যাদিতে। হুন্ডি নয়, ব্যাংকগুলির মাধ্যমে টাকা পাঠানোর ব্যাপারে প্রবাসীদের কিভাবে আরও উদ্বুদ্ধ করা যায় তাই বর্তমানে মূল চ্যালেঞ্জ বলে মনে করেন অর্থ প্রতিষ্ঠানগুলির কর্মকর্তারা।